দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছি আমি মাহমুদুল মারুফ। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যা কিছু ঘটছে তা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন জনাব অনক আলী হোসেন সাহিদী, নির্বাহী সম্পাদক দৈনিক সকালবেলা। স্বাগত আপনাকে। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি তাদের যারা নিয়মিত দৈনিক সকালবেলার সমসাময়িক দেখছেন। আমরা তো সবসময় সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো সরকার আসলে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, এরকম একটা মন্তব্য করেছেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। আ আজ ব্রাহ্মণবাড়িয়া যে বিএসএফ এর গুলিতে ২ জন বাংলাদেশি নিহত হয়, তাদের কবর জিয়ারতে গিয়ে তিনি এরকম একটা মন্তব্য করেছেন। এ ব্যাপারে কি বলবেন? আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কে? তিনি এনসিপির একজন নেতা এবং একজন বিতর্কিত ব্যক্তিত্ব। উনি সীমান্ত এলাকায় নিহত হয়েছেন এমন দুজনের কবর জিয়ারত করতে গিয়েছেন ব্রাহ্মণবাড়িয়াতে। হুম, কিন্তু ওনাকে তো আমি হামে প্রায় ৪০০ শিশু মারা গেল, এটা নিয়ে ওনাকে একটি কথাও বলতে শুনিনি। প্রাসঙ্গিকভাবে এই কথাটির পেছনে একটি অসৎ উদ্দেশ্য রয়েছে। সীমান্ত হত্যা একটি অপরাধ অথবা একটি দুঃখজনক ঘটনা। সীমান্ত হত্যাটা কখন ঘটে, কিভাবে ঘটে, এটি আমাদের বিশ্লেষণ করা দরকার। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের আন্তর্জাতিক একটি সীমানা আইন রয়েছে। প্রত্যেকটা রাষ্ট্রের একটি নিজস্ব সীমান্ত বরাবর রেখা রয়েছে, সীমান্ত কাঁটাতারে বেড়া রয়েছে। তো আমি কেন আমার সীমান্ত এলাকার টপকে অন্যের রাষ্ট্রে যাব? তখনই তো ঘটনাটা ঘটে। হুম, আরেকটি বিষয় যে সীমান্ত হত্যা নিঃসন্দেহে আমাদের জন্য দুঃখজনক, সেটা যে দেশেরই ঘটুক না কেন। তবে আমাদের দেশের বিএসএফ যখন আহ, আপনার আমাদের দেশের লোকজন সীমান্ত অতিক্রম করে, তখন ভারতীয় বিএসএফ বাহিনী তাদের গুলি করে, কিন্তু আমাদের আহ, সীমান্তরক্ষী বাহিনীরা তাদের কিন্তু পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়। হুম, তো এই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশের বিজিবি যারা সীমান্ত রক্ষা করছেন, তারা যে সহমর্মিতার চূড়ান্তভাবে সহমর্মিতার বিষয়টি খেয়াল করছেন। ভারতীয় উচিত যে আমাদের লোকজন ভুলক্রমে ঢুকে পড়লে অথবা যে কোনোভাবেই ঢুকুক না কেন, এই অনুপ্রবেশটাকে তারা দুদেশের পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা উচিত। তারপরেও বলবো যে আমরা যেন কেউ সীমান্ত রেখার আইন লঙ্ঘন না করি। ধন্যবাদ আপনাকে। আমি সম্পর্কে আরেকটা বিষয় আসলে জানতে চাইবো, সেটা হলো আ আজ লালমনিরহাটের একটা সীমান্ত, সেই সীমান্তে আ গরু মেইন পিলার যে রয়েছে সেই জায়গায় গরু ঘাস খাচ্ছিল। সেই জায়গায় যেহেতু এটা আন্তর্জাতিক পিলার, সে কারণেই স্বাভাবিকভাবেই বিএসএফ সেখান থেকে গরু নিয়ে যেতে চাইলে আসলে বাধা দেয় বাংলাদেশের আ আ জনগণ এবং সেটাতে প্রতিবাদ জানায়। বিএসএফ সবশেষ ব্যর্থ হয় এবং প্রতিবাদের মুখে তারা পিছু হটে। আ যদিও এই গরুগুলো বাংলাদেশের মানুষদেরই ছিল। তো এই যে উত্তেজনা, সীমান্তে উত্তেজনা হচ্ছে বারবার ক্রমশ আমরা দেখছি। এর মধ্যেই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলো এবং তারা বলছে যে আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্তের যে জায়গা রয়েছে সে জায়গা বিএসএফ কে বুঝিয়ে দেওয়ার জন্য যে তারা কাঁটাতারে বেড়া নির্মাণ করবে, এমন একটা কথা বলেছেন শুভেন্দু অধিকারী, নতুন যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। এই যে উত্তেজনাকর একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, বারবার দিন, দিন উত্তেজনা বাড়ছে। এ বিষয়ে আসলে কি বলবেন? ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা গ্রহণের প্রথম দিনই নিরাপত্তা বিষয় নিয়ে তারা একটি বিশেষ বৈঠক করেছে এবং তারা আহ, জায়গা বরাদ্দ করেছে কাঁটাতারে বেড়া নির্মাণ করার জন্য। এটা ঠিকই আছে, তারা দু দেশের মাঝখানে এবং তাদের দেশের অভ্যন্তরে সীমান্ত রক্ষা বেড়া দিবে, এই স্বাভাবিক। এতে একদিক দিয়ে যেমন দু দেশের দুপক্ষেরই অনুপ্রবেশ কমবে, অন্যদিকে আমরা বলবো যে গরু, আমরা তো গরু তো একটি অবুঝ প্রাণী। সে আমরা এমন ভাবে আমাদের গবাদি পশু গরু রাখবো না যাতে গরু নিজের অজান্তেই সীমান্ত টপকে যায়।
আমরা দু দেশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। একই সাথে আমরা নিজেরা সচেতন হতে চাই যে আমরা দুপক্ষের সীমান্ত আইন অনুসরণ করব এবং নিজেদের সচেতন করব। পাশাপাশি আমি ভারতকে বলতে চাই, আপনারা পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘকাল ধরে। আমাদের সীমান্ত রক্ষা রক্ষী বাহিনী যদি আপনাদের আহ, সীমান্তে যায়, অথবা আমাদের কোনো নাগরিক আপনাদের ওখানে ভুলক্রমে যায়, তাদেরকে আটকে রাখুন এবং সীমান্ত বৈঠক এবং দু দেশের পতাকা বৈঠকের মাধ্যমে সেটি সমাধান করুন। গুলি চালানো আসলে মানবিক দিক না, এবং গুলি চালানোটাও একটি দুদেশের দ্বিপাক্ষিক দীর্ঘদিনের সম্পর্ককে বিনষ্ট করে। আর মানবিক দিক থেকে গুলি করে একজনের প্রাণ নেওয়া, এটি আসলে আন্তর্জাতিক আইন হতে পারে না, অথবা আন্তর্জাতিক কোনো বিধান হতে পারে না। নিশ্চয়ই ভারত বাংলাদেশ অথবা বাংলাদেশ ভারতের বিরুদ্ধে এমন যুদ্ধ ঘোষণা করেনি যে আপনাকে গুলি করতে হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী সে যে দেশেরই হোক, আটক করুন, দুপক্ষের মধ্যে আলোচনা করুন, পতাকা বৈঠক করুন এবং সেটি সমাধান করুন বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে। আর যে উত্তেজনা তৈরি হয়েছে, সেই উত্তেজনাটা আমরা আসলে আমাদের জন্য কাম্য না। আমি আশা করি বর্তমান যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এসছে, তাদেরও কাম্য হওয়া উচিত না। কারণ দুদেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক, এগুলোকে আমরা এক ধাপ এগিয়ে নিতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের সকল দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বা সুসম্পর্কে আগ্রহী। কোনো রাষ্ট্রের সাথে বৈরিতা নয়, কোনো রাষ্ট্রের সাথে শত্রুতা নয়, সকলের সঙ্গে মানবিক সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কই আমাদের কূটনৈতিক শিষ্টাচার। সেই জায়গা থেকে আমি ভারতের প্রতি, বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী নিরাপত্তা রক্ষী বিএসএফ এর প্রতি অনুরোধ জানাবো যে আপনারা আমাদের বিজিবির সাথে কথা বলুন, আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর সাথে কথা বলুন। যেহেতু পতাকা বৈঠক নামের একটি আইন রয়েছে এবং বহু দৃষ্টান্ত রয়েছে, দুদেশের নাগরিকদের আমরা ফেরত দিয়েছি, কিন্তু গুলি নয়, এটি একটি অমানবিক কাজ, এটি একটি সংঘাতকে উস্কে দেয় এবং আপনি গুলি করলেন, আমার দেশে তার একটি ভুল ব্যাখ্যা হলো, এটি নিয়ে একটি রাজনীতি হলো, পারস্পরিক সম্পর্ক নষ্ট হলো। মিস্টার নাসিরউদ্দিন পাটোয়ারি যেই ভাষায় প্রতিবাদ করেছেন, সেটি দুদেশের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে। সেই জায়গা থেকে আমি বলবো, নাসিরউদ্দিন পাটোয়ারিকেও আমি বলবো, লাশ নিয়ে বা সীমান্ত স্বাভাবিক সুসম্পর্ক নিয়ে রাজনীতি নয়, রাজনীতি করুন মানুষের পাশে থাকার জন্য, দেশের জন্য। এই যে হামের কথা শুরুতে আপনাকে বললাম, কই আপনাকে তো হাম নিয়ে একটি কথা বলতে শুনিনি। কারণ হামের এই মৃত্যু, এই সংকট ঘটিয়েছে আপনাদের অভিভাবক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং স্বাস্থ্য উপদেষ্টা। তাকে নিয়ে দুঃখ প্রকাশ করুন। আপনি শিশুদের কবরে যান এবং ক্ষমা প্রার্থনা করুন। আপনারা যাদের নিয়ে রাজনীতি করেছেন, তারা এই শিশুটিকে বাঁচতে দেয়নি। ধন্যবাদ আপনাকে, খুব ভালো বলেছেন। আমাদের দৈনিক সকালবেলা সমসাময়িক সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, এতক্ষণ দেখছিলেন সকালবেলার সমসাময়িক আমাদের নিয়মিত আয়োজন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।